হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড। আগামী বুধবার 28শে আগস্ট 2024 তারিখে 26,000 স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটির ডেট আগেই ফিক্সড হয়েছিল, সেটা আমরা আগের ভিডিওতে জেনেছিলাম। কিন্তু তখন ডেইলি কজ লিস্টে লিস্টেড হয়নি। অবশেষে 28 তারিখের ডেইলি কজ লিস্টে স্কুল সার্ভিস কমিশনের 4টি স্তরের চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে নির্দিষ্ট সিরিয়ালে। তো কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে, আগামী 28শে আগস্ট 2024 তারিখে কত নম্বর সিরিয়ালে রয়েছে এই মামলাটি, কখন শুনানির জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যারের যে বেঞ্চ, সেই বেঞ্চে তারা কখন শুনানি করাবেন বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। সরাসরি আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তার কজ লিস্ট আমরা দেখে নেব এবং বর্তমান স্ট্যাটাস আমরা দেখে নেব। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিতটা আমরা জেনে নিই। স্কুল সার্ভিস কমিশনের টোটাল 4টি স্তরের চাকরি বাতিলের মামলাটি তার ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 18822/2024-এর, যার পিটিশনার রয়েছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। মামলাটির ডায়েরি নাম্বার এখানেও আমরা দেখতে পাচ্ছি, মামলাটির কেস নাম্বার এখানে দেখতে পাচ্ছি 9586/2024-এর। মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড হয়েছিল 6ই আগস্ট 2024 তারিখে মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চে এবং অন্যদিকে JB পার্ডিওয়াল স্যার এবং অন্যদিকে মনোজ মিশ্রা স্যারের বেঞ্চে। তো মামলাটির বর্তমান স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি মোশন হিয়ারিং বা ফাইনাল ডিসপোজালের পর্যায়ে রয়েছে এবং মামলাটি বর্তমান টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন কত তারিখে লিস্টেড করা হয়েছে 28/8/2024 তারিখে, কম্পিউটার জেনারেটেড ডেট। আর অল্প কিছু সময়ের মধ্যেই এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি শুনানি করাতে চলেছেন মাননীয় চিফ জাস্টিস মহাশয়রা। তো 28শে আগস্ট 2024 তারিখ বুধবার এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে কোর্ট নাম্বার 1-এর যে কজ লিস্ট সেটা আমরা দেখে নেব, সরাসরি দেখে নিই। তো আমরা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে ডেইলি কজ লিস্ট সেটা আমরা দেখতে পাচ্ছি, ডেইলি কজ লিস্ট ফর ডেটেড 28/8/2024 তারিখ। কোন কোর্টের? চিফ জাস্টিস কোর্ট, অর্থাৎ কোর্ট নাম্বার 1-এ মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যার, তারপর JB পার্ডিওয়াল স্যার, অন্যদিকে মনোজ মিশ্রা স্যার, তারা কোর্ট নাম্বার 1-এ সকাল 10:30টার সময় বসতে চলেছেন এবং স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি তারা শুনানি করাতে চলেছেন। তো আমরা দেখে নেব যে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো এই ডেইলি যে কজ লিস্ট, এই কজ লিস্টে আমরা যদি দেখি মিসলেনিয়াস হিয়ারিং এর জন্য প্রথম দিকে 1 নম্বর সিরিয়ালে বেশ কতগুলো মামলা লিস্টেড করে রাখা হয়েছে। তবে ফর অ্যাডমিশনের হিয়ারিং এর জন্য রয়েছে এগুলো সিভিল কেস হিসেবে আপনার নোটিশ। তো 1 নম্বর সিরিয়ালে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রচুর মামলা কিন্তু একসঙ্গে লিস্টেড হয়ে আছে, শুধুমাত্র মেনশন বা অ্যাডমিশন হিয়ারিং হবে এই সমস্ত মামলাগুলি। তো আমরা দেখে নেব 1 নম্বর সিরিয়ালে কতটা মামলা একসঙ্গে লিস্টেড হয়েছে। তো 1 নম্বর মামলার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 1.111 অর্থাৎ 111টি মামলা কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে ফর অ্যাডমিশন হিয়ারিং এর জন্য। তো এই মামলাগুলো মেনশন হয়ে যাওয়ার পর 2 নম্বর সিরিয়ালের মামলাটি কিন্তু এই দিন শুনানির জন্য উঠবে। তো 2 নম্বর মামলাটি কোনটা রাখা হয়েছে আমরা যদি দেখি, মিসলেনিয়াস হিয়ারিং এর জন্য রয়েছে, ফ্রেশ ফর অ্যাডমিশনের জন্য রয়েছে। 2 নম্বরে কানেক্টেড ম্যাটার হিসেবে কয়েকটা মামলা আছে, আমরা একটু নিচের দিকে দেখব, 3 নম্বরের দিকে চলে যাবো আমরা। তো 3 নম্বরে যে মামলাটি রাখা হয়েছে সেই মামলাটি কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি। তো আমরা দেখতে পাচ্ছি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। একেবারে এই মামলাটির SLP নাম্বার দেখতে পাচ্ছি 9586/2024-এর। এই মামলাটি একদম 3 নম্বর সিরিয়ালে লিস্টেড করে দিয়েছেন মাননীয় চিফ জাস্টিসরা। তো এই মামলাটি ডিসপোজাল বা ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ পর্যায়ে রয়েছে। 1 নম্বরে যে সমস্ত মামলাগুলো রয়েছে কানেক্টেড ম্যাটার হিসেবে সেগুলো শুধুমাত্র অ্যাডমিশন হিয়ারিং হবে, মেনশন হবে, বিশেষভাবে কিন্তু শুনানি হবে না। 2 নম্বর মামলাটি একটু শুনানি হবে এবং তার পরপরই কিন্তু 3 নম্বরে এই মামলাটি স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি শুনানি করাতে চলেছেন মাননীয় চিফ জাস্টিসরা। তো সকাল 10:30টায় বসার পরপরই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি মোটামুটি 11টার অনেক আগেই, 11:15 ধরা যেতে পারে, 11:15 থেকে 11টার মধ্যে এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি তারা শুনানি করাতে চলেছেন আগামী 28শে আগস্ট 2024 তারিখ বুধবার। সেদিন কিন্তু বিস্তারিত শুনানি হবে এবং ফার্স্টের দিকেই রয়েছে সেহেতু কিন্তু সারা দিন ধরে এই মামলাটি কিন্তু বিস্তার শুনানি হবে, এটুকু কিন্তু আশা করা যেতেই পারে। তো এই মামলার সঙ্গে যে সমস্ত অ্যাডভোকেটরা রয়েছেন তাদের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি, আস্থা শর্মা রয়েছেন এবং কোন মামলার সঙ্গে কোনগুলো IA অ্যাডমিশন রয়েছে কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো টোটাল কটি মামলা কানেক্টেড ম্যাটার হিসেবে ইতিমধ্যে কানেক্টেড হয়েছে তা আমরা দেখে নিতে পারবো যে 3.1 এইভাবে কানেক্টেড হয়েছে, এই দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো টোটাল লাস্টে একদম চলে যাব 3 নম্বর মামলার সঙ্গে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটির সঙ্গে কটি মামলা কানেক্টেড ম্যাটার হিসেবে কানেক্টেড হয়েছে তা আমরা দেখব।
ইতিপূর্বে আগের দিনের শুনানির আগে যে কজ লিস্ট বেরিয়েছিল সেখানে কিন্তু আমরা টোটাল 63টা মতো সিরিয়ালে লিস্টেড হয়েছিল, কিন্তু আজকের এই লিস্টে আমরা দেখতে পাচ্ছি যে আরো অনেকগুলো মামলা কিন্তু একসঙ্গে কানেক্টেড হয়েছে এই 3 নম্বর মামলাটির সঙ্গে। তো আমরা আর একটু নিচের দিকে গেলেই কিন্তু টোটালটা দেখে নিতে পারবো। তো আমি দেখে নিতে পাচ্ছি যে এখনো পর্যন্ত 90টা কানেক্টেড ম্যাটার হিসেবে দেখতে পাচ্ছি। তো 95-এ আমরা চলে এসেছি, তারপরেও কিন্তু এখনো চলছে। তো একদম লাস্টে চলে এসেছি, আমরা দেখতে পাচ্ছি যে 3.102 পর্যন্ত কানেক্টেড ম্যাটার হিসেবে কানেক্টেড হয়েছে ইতিমধ্যে। আরও কিন্তু প্রায় 40টা মামলা ইতিমধ্যেই কানেক্টেড হয়েছে এই লাস্ট শুনানির থেকে এই বর্তমান ডেট পর্যন্ত, অর্থাৎ 6 আগস্ট থেকে শুরু করে আজকের ডেট পর্যন্ত কিন্তু আরো 40 থেকে 40টার বেশি মামলা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। যত দিন যাচ্ছে তত স্কুল সার্ভিস কমিশনের মামলার সংখ্যা কিন্তু দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তো লাস্ট আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মী বিশ্বাস ভার্সেস নাজিরুল হক, তার সঙ্গেও আইএ অ্যাডমিশন হয়েছে। তো দেখা যাক 28 আগস্ট 2024 তারিখে অর্থাৎ বুধবার এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি কি কি আপডেট উঠে আসে, মাননীয় বিচারপতিরা কি কি মন্তব্য করেন, কি কোন পক্ষ কি কি শুনানি করান, কি কি মন্তব্য পেশ করেন, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।